নিয়মিত খবর উপস্থাপন করছিলেন তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সাংবাদিক। হঠাৎই সরাসরি সম্প্রচারের মাঝখানে ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। ইসরায়েলি হামলার শিকার হয় সম্প্রচার ভবনটি। প্রাণ বাঁচাতে সংবাদ উপস্থাপনা ছেড়ে ছুটে পালান সেই উপস্থাপিকা। ভয়াবহ সেই মুহূর্তটি দৃশ্য ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। নড়ে চড়ে বসে আন্তর্জাতিক মহল। ইসরায়েলের বিরুদ্ধে উঠে আসে নতুন করে সমালোচনার ঝড়। কি হয়েছিল ইরানের সেই রাষ্ট্রীয় টেলিভিশনের ভবনে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। তেহরানের বুকে সরাসরি সম্প্রচার চলাকালীন সময়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সরাসরি সম্প্রচার ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে ছুটে যান উপস্থাপিকা। এই দৃশ্যই এখন বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ইসরায়েলের দাবি অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনটি একটি সামরিক যোগাযোগ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। 16 জুন রাতে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বা IRIBর সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর দাবি, তারা পূর্ব সতর্কতা দিয়ে বেসামরিকদের সরে যাওয়ার সময় দিয়েছিল। এছাড়া তারা সুনির্দিষ্টভাবেই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যাতে বেসামরিক প্রাণহানির ঝুঁকি কম হয়। তবে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এই হামলায় একাধিক কর্মী নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি ওই হামলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সাংবাদিকরা সম্প্রচার চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু হামলার কিছুক্ষণের মধ্যেই সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে কয়েক ঘন্টা পরই টিকারের মাধ্যমে জানানো হয়, টেলিভিশনটির সমস্ত অনুষ্ঠান নিরবিচ্ছিন্নভাবে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এদিকে হামলার পর রাষ্ট্রীয় সম্প্রচারের প্রধান পেমান জেবেলি এক রক্তমাখা নথি হাতে টিভি স্ক্রিনে এসে ঘোষণা দেন, তাদের কর্মীরা শেষ পর্যন্ত দৃঢ় থাকবে। এই সম্প্রচার ভবনটি একটি মিনি ভিলেজের মতো, যেখানে হাজারো কর্মী কাজ করতেন। আর হামলার আগে ইসরায়েল একটি মানচিত্র প্রকাশ করে সেখানের এলাকাবাসীদের সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল, যাতে এই ভবনটি স্পষ্টভাবে চিহ্নিত ছিল। অন্যদিকে হামলা এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান আকাশযুদ্ধ পঞ্চম দিনে গড়িয়েছে। ইরান দাবি করছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 224 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। অন্যদিকে ইসরায়েল বলছে, ইরানি হামলায় তাদের 24 জন নাগরিক নিহত হয়েছেন। এই হামলার পরপর আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চেও উত্তেজনা তুঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক আলোচনায় আগ্রহী হলেও আগ্রাসনের মুখে আত্মরক্ষা চালিয়ে যেতে বাধ্য। তিনি আরও জানান, ট্রাম্পের মাত্র একটি ফোন কলেই নেতানিয়াহুকে থামানো সম্ভব। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা শুধু সামরিক নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধেরও অংশ। রাষ্ট্রীয় সম্প্রচারে আঘাত হানার মাধ্যমে ইরানের তথ্যযুদ্ধের মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসরায়েল এই হামলার মাধ্যমে বোঝাতে চেয়েছে, তেহরানের যে কোনো স্থানে ইসরায়েলি অস্ত্র পৌঁছাতে সক্ষম। এছাড়া ইসরায়েলের এই হামলাকে সাংবাদিকতা ও সত্যের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেও আখ্যায়িত করা হচ্ছে। আর এই হামলা শুধু টেলিভিশন ভবনের দেয়াল নয়, আন্তর্জাতিক কূটনীতির দেয়ালেও ফাটল ধরিয়ে দিয়েছে। এই যুদ্ধ এখনই থামবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এটি স্পষ্ট যে, তেহরান ও জেরুজালেমের আকাশে এখন কেবল যুদ্ধ বিমানের গর্জন নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন পুনর্গঠনের প্রতিধ্বনিও ভাসছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।